ইউজ টু প্লাস বি ওয়ান এবং বি ইউজ টু প্লাস ভার্বের সাথে আইএনজি বা প্রেজেন্ট পার্টিসিপল অথবা নাউন, এই দুটা দেখতে অনেকটা একই রকম মনে হলো, কিন্তু তাদের ব্যবহার সম্পূর্ণ ভিন্ন। একটা দিয়ে হচ্ছে যে একটা দিয়ে বোঝাচ্ছে আমি অতীতে কি করতাম, আর আরেকটা দিয়ে বোঝানো হচ্ছে যে আমি অতীতে বর্তমানে বা অতীতে কোনো একটা কাজে অভ্যস্ত, এই দুইটাকে বোঝানো হচ্ছে। তো আমরা একটু মূল আলোচনায় আসি। এখানে ইউজ টু প্লাস বি ওয়ান দিয়ে বোঝাচ্ছে অতীতের কোনো অভ্যাসগত কাজকে বোঝাবে। যখন আমরা ইউজ টু বসাবো তখন ভার্বের এখানে প্রেজেন্ট ফর্ম বসাবো, মানে ভি ওয়ান মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবো। যেমন এখানে আমরা লিখে দিয়েছি আই ইউজ টু প্লে ফুটবল, মানে আমি অতীতে ফুটবল খেলায় অভ্যস্ত ছিলাম। আবার শি ইউজ টু গেট আপ আর্লি, তার মানে সে অতীতে ঘুম থেকে তাড়াতাড়ি উঠতে অভ্যস্ত ছিল, তার মানে সে এখন আর তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে অভ্যস্ত নয়। এটা বোঝানোর জন্য আমরা ইউজ টু ব্যবহার করছি। তার মানে এই ইউজ টু দিয়ে বোঝানো হচ্ছে সে অতীতে ফুটবল খেলতে অভ্যস্ত ছিল। আবার শি ইউজ টু গেট আপ আর্লি দিয়ে বোঝানো হচ্ছে যে সে অতীতে ঘুম থেকে তাড়াতাড়ি উঠতে অভ্যস্ত ছিল। ঠিক বিপরীত এটা হচ্ছে বি ইউজ টু প্লাস ভার্বের সাথে আইএনজি এবং না অথবা নাউন, এই দুটোর যে কোনো একটা যদি আমরা বসাই, হয় ভার্বের সাথে আইএনজি বসাবো অথবা তার পরিবর্তে আমরা নাউন বসাতে পারি। যেমন আমরা যদি এখানে বলি যে আই অ্যাম ইউজ টু প্লেইং ফুটবল, মানে আমি ফুটবল খেলায় অভ্যস্ত। আমি কিন্তু অতীতেও ফুটবল খেলায় অভ্যস্ত ছিলাম, বর্তমানে ফুটবল খেলায় অভ্যস্ত, মানে আমি দক্ষ। সে কারণে বোঝানো হচ্ছে যে আই অ্যাম ইউজ টু প্লেইং ফুটবল। আবার এখানে হচ্ছে যে শি ইজ ইউজ টু গেটিং আপ আর্লি, মানে সে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে অভ্যস্ত, এটা তার একটা অভ্যাস হয়ে গিয়েছে এবং সে এই কাজে দক্ষ, সে এই কাজে অভ্যস্ত হয়ে উঠেছে। ঠিক একইভাবে আমরা যদি এটাকে আবার আরেকভাবে লিখতে চাই, তাহলে আমরা লিখতে পারি যে she is used to speaking the truth, তার মানে সে মিথ্যা কথা বলতে পারে না, সে কারণে সে সত্য কথা বলে অভ্যস্ত। এভাবে আমরা বলতে পারি। তাই আমরা আজকে গোল্ডেন রুলটা শিখে নিই, তাহলে হচ্ছে তোমাদের জন্য আরো বেশি সহজ হবে। একটা হচ্ছে ইউজ টু, যখন বলবো ইউজ টু পরে বি ওয়ান দিয়ে আমরা অতীতে যে কাজটা করতাম সেই কাজের উল্লেখ করতে আমরা ইউজ টু প্লাস বি ওয়ান ব্যবহার করি। আর যখন আমি কোনো কাজে অভ্যস্ত এবং নিজেকে সেই কোনো কাজে দক্ষ বোঝাতে চাইবো, তখন আমি লিখবো যে বি ইউজ টু, তখন ভার্বের সাথে আইএনজি। তাহলে হচ্ছে দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে যখন নিয়মিত কাজের দক্ষতা বা অভ্যস্ততা বোঝাবো তখন আমি সেখানে বি বসাবো, আর যখন অতীতের কোনো কাজের অভ্যাস বোঝাবো তখন সেখানে আমি বি বসাবো না। এখানে কিন্তু দেখো, খেয়াল করো, এই জায়গাটাতে বি নেই, কিন্তু এখানে বি আছে। যখন বি থাকবে তখন আমরা বুঝে নেবো যে সেটা সেই কাজ করতে অভ্যস্ত, আর যখন বি থাকবে না তখন, তারপর বি থাকলে ভার্বের সাথে আইন যুক্ত হয়ে যাবে, আর বি না থাকলে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। তো আমরা তাহলে গোল্ডেন রুল দিয়ে কি বুঝলাম যে ইউজ টুর পরে বি ওয়ান দিয়ে অতীতের কাজ, অভ্যাসগত কাজ বুঝাবে, আর বি ইউজ টুর পরে যখন ভার্বের সাথে আইএনজি বুঝাবো তখন ভার্বের সাথে আইএনজি দিলে সেটা হয়ে যাবে নিয়মিত যে অভ্যাসগত কাজ আছে, এবং সেই অভ্যাসগত কাজটাকে আমরা সেই কাজে অভ্যস্ততা বুঝাবো। এখন তোমাদের জন্য হোমওয়ার্কের পালা। তোমরা এই বিষয়টা বুঝেছো কিনা সেটা দেখার জন্য তোমরা কি করবা, কমেন্টসে একটি করে উদাহরণ দিয়ে যাবা। ইউজ টু দিয়ে একটা করে উদাহরণ লিখবা এবং বি ইউজ টু প্লাস ভার্বের সাথে আইএনজি দিয়ে একটা করে উদাহরণ লিখে দিবা। তো আমরা এটা দেখে বুঝতে পারবো যে তোমরা এই বিষয়টাকে খুব ভালোভাবে আত্মস্থ করেছো এবং বুঝতে পেরেছো।